নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার, আর আমার সঙ্গে যেমন আছো তেমনই থাকার। তো চলো আজকে পমফ্রেট মাছের রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। পমফ্রেট মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। ম্যারিনেট করার জন্য আমি লবণ, হলুদ আর একটু সরিষার তেল ব্যবহার করব। তো চলো প্রথমে এখানে আমি লবণটা দিয়ে নিই। মাছগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি, তোমরা দেখেই সেটা খুব সুন্দর বুঝতেই পারছো। তো চলো এবার হলুদটা এর ওপর দিয়ে নিলাম। বেশ কিছুটা এখানে হলুদ দিয়েছি, মানে দেখেই বুঝতে পারছো। একটুখানি সামান্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করা যায়। তারপরে একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণটা দিয়ে নেওয়ার পর এই মাছগুলোকে আরেকটু ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পালা। দেখো হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে এর কালারটা দেখবো কতটা এসছে। যার আমি আজকে পমফ্রেট মাছে হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে এটা ভাজার সময় খেতেও খুব ভালো লাগে। কারণ এখান থেকে আমি 2 পিস আমি ভাজার জন্য ভাজা রেখে দেবো আমার ছেলের জন্য। সেই জন্য এটাকে আমি একটু ভালো মতো হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চলো খুব সুন্দরভাবে আমি পেটের ভিতরেও হাত দিয়ে এর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি, লবণ হলুদটা। এবার এটাকে রেখে দেব। এবার এটাকে রেখে দিয়ে মশলাটা রেডি করে নেওয়ার পালা। তো তার জন্য আমি এখানে 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে দিয়ে নিয়েছি। এই সর্ষেটা খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়ে এটাকে আমি ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছ ছেঁকে নিয়ে কতটা হয়েছে। আমি সবসময় রান্না ছেঁকেই বানাই, মানে পোস্ত না, অন্তত এই পোস্ত বলছি, সরিষা আমি সবসময় ছেঁকে নিই। বেশ কিছুটা হলুদ দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা সর্ষের সাথেই মিশিয়ে নিয়েছি। তারপরে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তোমরা এখানে বাটা লঙ্কা বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, মানে বাটা শুকনো লঙ্কা। তারপরে এখানে দেখো একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো দেব, আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে নেব। এই সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে এর মধ্যে আর একটা জিনিস আমি মেশাবো। তোমরা ভাবছো তো কী মেশাবো? এখানে আমি একটা পেঁয়াজের হাফ নিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা সুন্দরভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটাই এখানে আমি ব্যবহার করে নেব। তো দেখো পেস্টটা আমি কিন্তু ব্যবহার করে নিয়েছি। এবার এটাকে রেখে দেব। আমি এবার একটা তাওয়া বসিয়ে নিলাম। তো হ্যাঁ, এই তাওয়াটা অনেকটাই পুরানো। একটা দিদি আমাকে কমেন্টে জানিয়েছে, বাকি কথাটা বলছি। দেখো আমি তাওয়াটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেছে, সেই সময় আমি এই মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে দুটো মাছই দিলাম, এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, এই তাওয়াটা আমার অনেক দিনের পুরানো তাওয়া। মানে বলতে পারো আমি যখন প্রায় 6 বছর হয়ে গেল এই আমি ননস্টিকের তাওয়াটা ব্যবহার করছি। এটা ভীষণ ভালো, মানে এতটাই ভালো যে আমি এটাকে প্রথম রুটি বানানোর জন্য ব্যবহার করতাম। তো রুটি বানানোর জন্য ব্যবহার করতে করতে আর আমি এখন এটাকে নানা রকম ভাজাভুজি বা মাছের ঝাল বানাতে বা ছোটোখাটো রান্নাতেও ব্যবহার করি। একজন দিদি বলেছে যে তাওয়াটা পাল্টা ননস্টিকের তাওয়া, তো তার সাইডটা সেই জন্য তেল লেগে লেগে মানে লেগে আছে বলে তোমার মনে হচ্ছে যে এটা হয়তো পুড়ে গেছে বা মাজা হয় না, এরকম কিন্তু কিচ্ছু না। খুব সুন্দরভাবেই তাওয়াটাকে মাজা হয়। তুমি যদি সামনে থেকে এটাকে দেখো, দেখবে এর নিচটা খুব সুন্দর আর মসৃণ। খুব সহজে এই পুরনো তাওয়াটার মানে মাছ ভাজা বলো, যদি কোনো আমরা পিঠে বানাই, খুব সহজে উঠে যায়। তাই আমি এটা ব্যবহার করি। তো যাই হোক, বাদ দাও। আমি দেখো মাছগুলো কিন্তু সব ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি এই যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ হতে দেব।
আমি গ্যাসের ফ্লেমটা লো করে এই মশলাটাকে হতে দেব, যাতে পুরো তেলটা মানে জলটা শুকিয়ে গিয়ে তেলটা উপরের দিকে উঠে আসে। বেশ কিছুক্ষণ এবার সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ তেলটা কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ হতে দেব। মশলার পুরো কাঁচা গন্ধটা যখন চলে যাওয়ার অপেক্ষা করব। যেহেতু পেঁয়াজ এখানে দেওয়া আছে, তাই এটা কিন্তু মনে রাখবে যে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে কিন্তু কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে তোমরা যদি পারো একটু গরম জলের কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি। তবে গরম জল যদি ব্যবহার করো এই রান্নার টেস্টটা আরও 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 সুন্দর হয়। তো দেখো মশলাটা কিন্তু এইভাবে যখন কষা হয়ে যাবে, তেলটা ওপরের দিকে যখন উঠে আসবে আর মশলা থেকে যখন পুরো মানে তেলটা বেরিয়ে আসবে, মশলাটা যখন ছেড়ে ছেড়ে আসবে, তখনই কিন্তু জল ব্যবহার করে দিও। তো আমি দেখো জলটা ব্যবহার করে নিলাম। এরপর এই ঝোলটা মানে জলটাকে ফুটতে দেব। বেশ কিছুটা আমি জল এখানে ব্যবহার করেছি, যাতে আমি এই মাছগুলো খুব সুন্দরভাবে এই জলের মধ্যে ডোবে আর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে পুরো একটা ঘন গ্রেভি বানাতে পারি। তো দেখো এই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা আমি ফুটিয়ে নেব। আচ্ছা, প্রথমে আমি 5 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ফুটিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সময় ধরে এটাকে আমি ফুটতে দিয়েছিলাম। কত সুন্দর ফুটছে, যত সুন্দরভাবে ফুটছে তত সুন্দর কিন্তু কালারটা আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট পর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। আচ্ছা, কাঁচা লঙ্কা কিন্তু কেউ অনেকে ছিটে দিতে পারো। যেহেতু এখানে আমি অনেকটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, ঝালের পরিমাণটা কম, আমাদের বাড়িতে সকলে পছন্দ করে, তার জন্য কাঁচা লঙ্কাটা আমি এরকমভাবে ভেঙে দিলাম, যাতে ফ্লেভারটাই শুধু আসে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা সুন্দর মানে ঝোলটা পুরো মরে এসেছে আর তেলটাও দেখো ছেড়ে এসছে। লবণ আর ঝালটা চেক করে তারপরে দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ব্যাস, এটা কিন্তু আমার পুরো রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট মতো হতে দেবো। 10 মিনিট পর দেখো ফিরে আসছি। ব্যাস, রান্না কিন্তু রেডি। একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। ধন্যবাদ সকল বন্ধুদের। আজকে এই পর্যন্তই।